আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে একটা ঝড় হয়েছে 130 কিলোমিটার বেগে। আমার ঘরের উপরে অ্যাসবেস্টার দেওয়া, ঘরটা পাকা, উপরে অ্যাসবেস্টার দেওয়া, কিন্তু স্ট্রাকচার যাহা ও ঝড় হলে 130 কিলোমিটার হলে পরে ওই ঘর আর থাকে না। সকাল 10টা থেকে ঝড় শুরু হয়েছে 50-60 কিলোমিটার গতিতে। রাত্র যত হয় ঘরের গতি তত বাড়ে। আমার বাড়িতে সবাইকে বললাম তোমরা শুয়ে পড়ো। আমি একটা চেয়ার নিয়ে বসে আছি, বারান্দায় চেয়ার নিয়ে বসে আছি। শোষো আওয়াজ হচ্ছে, কখন যেন ঘরের চাল উড়ে যায়। হঠাৎ করে ওই চেয়ারের উপরেই আমার ঘুম এসে, আমি প্রায় ঘুমিয়ে পড়ি এমন একটা অবস্থা, কিন্তু শেষে আর ঘুমের সাথে পারলাম না, ঘুমাইয়েই পড়লাম। আওয়াজটা হচ্ছে, শুনতে পাচ্ছি, ঝড়ের গতিবেগ হচ্ছে, কিন্তু ঘুম এমন ভাবে গাঢ় হয়েছে আমি আওয়াজ শুনি কিন্তু চোখ মেলানোর ক্ষমতা আমার নাই। হঠাৎ করে আমার মা এসে আমাকে বলছে, আ বাবা তুই যা ভিতরে গিয়ে ঘুমা। মা যখন গায়ে হাত দিল তখন আমার ঘুম ভাঙল। আমি তখন ওইখানে বসে বসে ভাবলাম যে এখনো পর্যন্ত আমার দেহের ভিতরে আমার প্রাণ পাখি আছে, তাই যদি একবার ঘুম আসে ইচ্ছা করলেও চোখটা মেলাইয়ে জগৎটাকে দেখতে পারি না। ঘুমের কাছে পরাজিত হয়ে আমি চেয়ারের উপরেই বসে থাকলাম। এখনো প্রাণ পাখি দেহের ভিতরে আছে, তাই এই অবস্থা। কিন্তু যেদিন দেহের ভিতরে প্রাণ পাখি আর থাকবে না, এখন আছে তাই চোখ মেলতে পারছি না, আর যেদিন চিরতরে ফাঁকি দিয়ে যাবে সেদিন আর এই চোখ। বিশ্ব সৃষ্টিকর্তার কাছে নিবেদন রাখলাম, দয়াল রঙ্গে রসিত দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু অসময় তো কোনোদিন তোমার নাম গুণাগুণ কীর্তন করলাম না। তোমার সাধন ভজন কিভাবে করতে হয় প্রভু তাও তো আমি জানি না। যদি দিন থাকিতে সাধুগুরু উত্তমের চরণ আশ্রয় করে সাধুর প্রেম বজায় যেতাম, হয়তো তোমার করুণা হতো। তাই বিশ্বকর্তার উদ্দেশ্যে আমার এই নিবেদন, আমি দেহকে নৈবেদ্য করে লাগাবো তোমার সেবায়, অবজয় জানো প্রভু গাইছে তোমার। আমি যেদিকে ঘুরাবো আখি সদা যেন তোমাকে দেখি, ঘুরাবো আমার মনের ভিতরে শুধু এই ভাবের সঞ্চার হয়, আমি যেদিকে আখি ঘুরাবো গাছে পাশে লতায় পাতায় কীট পতঙ্গ ধুলি বানায় যেন মূরতি দেখতে পারি। আমি যেদিকে ঘুরাবো আখি সদা যেন তোমাকে দেখি, ঘুরাবো সদা যেন তোমাকে দেখি। ওমে প্রভু পরাণ পাখি আমার সকল ভাবনা, কেমনে করিব তোমার সাধনা, কেমনে করিব তোমার সাধনা। আমার শেষের নিবেদন বিশ্ব সৃষ্টিকর্তার কাছে কি, আমার এ দেহের প্রভু হবে যদি অবসান, নাম লইয়ে পরাণ পাখি তাদের যেন দেহ খান। গুরু তোমার চরণে আমার এইটুক নিবেদন,
যেদিন আমার পরাণ পাখি এই দেহটাকে ফাঁকি দিয়ে চলে যাবে, যেন তোমার তরুণ স্মরণ করে তোমার মধুমাখানা আমার রসনায় কপিতে কপিতে আমি তাই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আমার এই গাছ, আমার দেহের প্রভু হবে সেদিন অবসান না বলো এ পরাণ পাখি সাড়ে দে বসে সুরাজ বলে কেমন প্রিয় তুমি আমার পানের কান্দারি হইও, সুরাজ বলে সুরাজ বলে কেমন প্রিয় তুমি আমার ভগবানের কান্দারি হইও, তোমার চরণ পাশে থাকতে দিও প্রভু এই তোমার শোনা যে শক্তির মহাবলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে, স্থলে কিংবা সলিলে বিরাজিত ফলফুলিয়ে তার শ্রীচরণ কমলে নমিবার অংবার। মাগো তুমি কালী তুমি তারা দিয়ে মরি দয়ে ধরা, তব নামে করে পাগল পারা যোগাও তুমি কাব্যের সংস্কার। তোমারই শক্তি বলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে, বাক্যহীনে বাক্য মেলে অজ্ঞজনায় বিজ্ঞের সঞ্চার হয়। তুমি আশিস দিলে মাথে প্রেম রস সঞ্চিত হবে, তাতে ঝাঁপ দেব তব প্রেম যমুনায়। যে প্রেমের তরে অষ্টসখী ব্রজবাসী পেল সেই ব্রজের শশী, দিবানিশি দেখে কৃষ্ণময়, সেই প্রেম নিয়ে মনে ঝাঁপ দেব কাপ্পাসনে। তুমি এসে হৃদি পদ্মস্থানে অধিষ্ঠান হয়ে পায়। আজিকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে, সকলের বদনা করে আমি সর্বগ্রে ভক্তির প্রণাম করি দান। জানি ভক্তাধীন ভগবান ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান, তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম করি দান। বন্দনার ভাব করে ক্ষান্ত আত্মকবির যে বিষয় বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন। তাই আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার যাব এইবার কবির কল্পনায়। আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, এইবার গান্ধারী নামটি ধরি দাঁড়াতে চাই ধর্মরাজ সভায়। তবে আমার কাছে বলুন দেখি, গান্ধারী সতী জননী তার ভূমিকায় কথা বলা আমার দ্বারায় সম্ভব নাকি? তাই তার ভূমিকায় যাওয়ার আগে প্রণাম করি গান্ধারীর চরণাভাগে। গান্ধারী মহাভাগে তুমি আমার কথা নিও, তুমি থাকো যে বাদে সে আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয় কাছে বসে বসে তোমার কথা তুমি কইয়ে দিও। এইবার আমার বিপক্ষীয় বক্তাগিরি কাব্য ছন্দে দ্বন্দ্বে একজন পরিপক্ক মানুষ তিনি। গুরুদেব অসীম সরকার গুণমণিয়ে সভাতে হবেন তিনি কৃষ্ণ দয়াময়। আমি গান্ধারী নাম ধরিয়ে দাঁড়াইয়া সবার পরে এইবার এক এক করে নিবেদন রাখবো তার রাঙা পায়। বাবা, ভগবানের কাছে প্রশ্ন করা যায় না, কিছু নিবেদন করা যায়, জিজ্ঞাসা করা যায় নাকি? ঠাকুর বাবা পাগলা বললেন জোর করে হয় না। যদি বলো জোর করে আমার ভগবান দেখতে ইচ্ছে হয়, জীবনে পাবে না। যদি বলো জোর করে তুমি সাধু হবা, জীবনে হতে পারবা না। কিন্তু জোর করে হয়, জোর করে যদি কেউ সাধুকে ধরে বসে শোনেন নারী নরে, তাহলে তার মিনতি শুনে ওই সাধুর কৃপা হয়। সাধুর কৃপা আশিস বলে বসে শোনেন জ্ঞানী দলে, সে মানুষ ধরা তলে একজন আত্মদর্শী মহামানব হয়। তাই অন্তরে করি বিবেচনা, তার কাছে আমি প্রশ্ন করব না। গুরুকে দিয়ে কৃষ্ণের ভার, আমি গান্ধারী হয়ে সবার ভিতর এইবার তার পদনাখর করব নিবেদন। আছেন যত নারী নরে শুনবেন সবে ধৈর্য ধরে, আপনাদের কাছে আমার আত্মনিবেদন। আমা দয়া করে এইখান থেকে একটা সাউন্ড আসছে, এইখান থেকে এই বাচ্চা কাচ্চাগুলো একটু ধরতে হবে মা। হ্যাঁ, ওদের ওই চিৎকারটা যেন আমার এই পর্যন্ত না আসে, শোনা মা, অসুবিধে হয়।
তাহলে অন্তরে করেন বিবেচনা, সভাতে কিন্তু আমি আর বর্তমানে সুরজ সরকার না, আমি এইবার গান্ধারী ধর্মসভার গায়ে বসে শোনেন, নারী নড়ে খুলে বলি সভা পরে, কুরুক্ষেত্রের রণের ভিতরে 18 দিন রক্তক্ষয়ী যুদ্ধ বটে হয়। জানেন যত জ্ঞানী দল, ওই 18 দিনের যুদ্ধে গান্ধারীর 100 পুত্র সব এক এক করে নিধন হয়েছে। কি তাই তো বাবা? গান্ধারীর 100 পুত্র এক এক করে সবাই নিধন হয়ে গেল। পুত্র যখন মারা যায়, শোকের আগুন জ্বলিল হিয়ায়। মৃত পুত্রের মুখ দেখিতে আমার বাসনা হলো, শোনেন সুধীজন, যত পুত্রবধূ আমার ঘরে রয়, নিবেদন করলাম তাহাদের পায়ে তোমরা আমার কথা লবে, দল বাঁধিয়া সবাই মিলে শেষবারের মতো সপতি দর্শন করতে যাবে। বসে শোনেন, নারী নরে খুলে বলি সভা পরে, পুত্রবধূ সঙ্গে করে কুরুক্ষেত্রের রণের ভেতরে প্রবেশ করলাম মহাশয়। কিন্তু আপনাদের কাছে করি বর্ণনা, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে আমি আমার শতপুত্রের এক পুত্রকেও সেনার মতো আমার ক্ষমতা হলো না। কেন? দেখি কারুর মস্তক আছে, দেহটা নাই, আবার কারুর দেহ আছে, মস্তক নাই। মনের কথা সবাতে জানাই, হঠাৎ করে অদূরে আমি করলাম দর্শন, ধুলার উপরে উরুভঙ্গ অবস্থায় পতিত হয়ে আছে আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন। পুত্র আমি লইয়ে কোলে বসে শোনেন জ্ঞানী বলে, যখন কান্নার রাশি উঠিল আমার ইয়ায়, হাহাকার করিয়া পুত্র কোলে লইয়াই আমি তখন ধুলাতে গড়াগড়ি যাই। আমি করি গড়াগড়ি, বসে শোনেন নারী ক্রন্দন আমি করছি সর্বদাই। এমন সময় কে এসে দাঁড়াইয়ে আমার পশ্চাৎ পাশে হঠাৎ করে হা 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 এইভাবে একটা কুটিল হাসি দেয়। আমি অন্তরে করলাম বিবেচনা, দুঃখের কালে তো মানুষ এইভাবে কুটিল হাসি দিতে পারে না। কে কে আসে আমার পিছু ভাগে, এমন করে অনুরাগে কুটিল হাসি দেয়। অন্তরে আছে ভাবো তার মুখখানা দর্শন করিব, এইটা মনের একান্ত অভিপ্রায়। পিছন দিকে কল যখন আমি মস্তক ঘুরালাম মহাশয়, দেখলাম সে আর কেহ নয়, স্বয়ং কৃষ্ণ রসময়। এইখান থেকে মূলত নিবেদন রইল আমার শ্রীকৃষ্ণের পায়। শোনো কৃষ্ণ জনার্দন, তোমার কাছে আমার জানিতে আকিঞ্চন, তুমি আমার কথা লও, আমার এই দুঃখের কালে কেন আসিয়া নন্দলালে কুটিল হাসি দিলে এর স্বভাব দিয়ে দাও। কৃষ্ণ সম্পর্কে আমার পুত্র হয়, একটু দেই পরিচয়। আমার জ্যেষ্ঠ পুত্র যে দুর্যোধন, তার একটা ছিল তনয়া রতন, যার নাম লক্ষণা। আপনারাও করেন বিবেচনা, ওই লক্ষণার সঙ্গে শ্রীকৃষ্ণর ছেলে সাম্যের বিবাহ হল। তাহলে শ্রীকৃষ্ণের ছেলে আর দুর্যোধনের মেয়ে যদি একত্রে বিবাহ হয় মহাশয়, তাহলে সম্পর্কে কি দাঁড়ায়? গাটির বিয়াই না? দুর্যোধনের কৃষ্ণ গাটির বিয়াই, তাহলে সম্পর্কে কৃষ্ণ আমার পুত্র হয়। আমি দিলাম পরিচয়। এইবার নিবেদন রইল তোমার রাঙা পায়, স্বজন সুজন থাকলে পারে অভয় বাণী শোনায় তারে, শোনো কৃষ্ণ নটবরে, কিসের তরে কুটিল হাসি দিলে তোমার কাছে আমার জানতে আকিঞ্চন। দেখবেন আপনাদের এই পাড়ার ভিতরে যদি মারা যায় কোনো জন, মনে করেন এই পাড়ায় কেউ একজন মারা গেছে, কারুর যদি বাবা মারা যায়, জ্যাঠা কাকারা এসে কি বলে, বাবা বাবা মা কারুর চিরদিন জগতে থাকে না, তোর বাবাও নাই, আমরা তোর কাকা বা জেঠা কিনা, অন্তরে আছে ভাবো বাবার মতো তোকেও আমরা ছেনে আসিস দেব। কি বাবা, তাই তো? তাহলে স্বজন সুজন থাকলে পরে অভয় বাণী শোনায় তারে, ঠিক কিনা? মা যদি মারা যায়, কাকিমা জেঠিমা শিয়া ডাক দিয়ে কয়, বাবা কথা নবী, মা যখন মারা গেছে আমাদের কাছ থেকে ও তোর মায়ের মতো ভালোবাসা পাবি, তোর কাছে মিনতি করি তুই কথা নিবি, ক্রন্দন না করিয়া আমাদের কথায় সান্ত্বনা পেয়ে মায়ের সৎকার্য করিবি। দেখেছেন? তাহলে স্বজন সুজন থাকলে কি অভয় বাণী শোনায়। আর আমার পুত্রা, ওরে বাবা, প্রশাসনের নারী নরে আসিয়া কৃষ্ণ নটবরে আমার পিছু ভাগে আসিয়া কুটিল হাসি দিল। হে কৃষ্ণ শ্যামল কালো, তুমি আমার কথা লও, আমার এই পিছনে এসে কেন কুটিল হাসি দিলে, এর জবাব দিয়ে তুমি বুঝাইয়া দাও। এই প্রথম প্রশ্ন করলাম দান, আপনারাও জ্ঞানবান করলে না প্রশ্ন। এইবার অন্তরে আসে বাবু আর একটা জিজ্ঞাসা রাখিব, তবে চরণ ধরে করিমানা তুমি যেন গোজামিল দিয়ে না। গোজামিল মানে বোঝেন?
একজনের ছেলে হতে হতে 28টে সোয়াল হয়েছে, 28টে। এই দাও হাইসে পড়ে, মানে ওর বউয়ের প্যাট তো প্যাট নয়, এটা হচ্ছে বয়েজ স্কুল, ও চান্স মিলি ছেলে হয়। এখন 28টে ছেলে হয়েছে, ছেলে পুলে কয়টার নাম ভারী কায়দায় ছন্দে ছন্দে মিলিয়ে রাখছে। শ্রীপতি, যদুপতি, রমাপতি, ভূপতি, নৃপতি, অংশুপতি, বংশীপতি, গণপতি, প্রত্যেকটা এটা ছেলের নাম পতি। 28টে হওয়ার পরে ওনার বউয়ের পেটে আবার ভিট বাঁধছে, মানে আরেকটা খালাস হবে আর কি। 10 মাস 10 দিন গেছে, আরেকটা ডেলিভারি হয়েছে, সেটাও ছেলে হয়েছে। এইবার এই মাতুব্বর আর পতি খোঁজ করে পাচ্ছে না, পতির স্টক শেষ। বড় ছেলেটাকে ডাক দিয়ে বলছে, খোকা কি কথা নিবি? এই যে তোর আরেকটা একটা ভাই হইছে, পতি তো আর আমার কাছে জানা নাই, যত পতি ছিল সব শেষ হয়ে গেছে, এর নাম কি রাখবো তুই আমারে কইয়ে দিবি। বড় ছেলে কয়, বাবা মানে এই দেশে যত পতি ছিল সব তো গোষ্ঠী শ্রাদ্ধ করা হয়ে গেছে, তুমি ওর নাম রেখে দাও ভগ্নিপতি। কি সুন্দর মিল। এটা হাইসে পড়ে এই দেশের স্থানীয় একটা কবি, শুনবেন, এই দেশের স্থানীয় একজন কবি, ওনার 4টে ছেলে, বুঝলেন তো? ওই কবি গান গাই এই দেশে কবি, বোঝেন তো, চর্চা কবি যারে কয়। তা ওনার 4 ছেলে, 4 ছেলের নাম উনি কবি গান গায়, ছন্দে ছন্দে মিলিয়ে রাখছে, পয়গম্বর, দিগম্বর, সুকম্বর আর নীলম্বর। যেটা কাশি বাজায় ওইটা কয় শালার কবি। নিজের 4 ছেলের নাম বর দিয়ে মিলিয়ে রাখছে, পয়গম্বর, দিগম্বর, সুকম্বর, নীলম্বর। আমারও তো 4টে ছেলে, আমি কি বর দিয়ে মিলতে পারি না? ও বাড়ি চলে গেছে, ওর 4 ছেলের আগে যে নাম ছিল ওই নাম সব কাট আপ করে দিয়েছে, দিয়ে ওর 4 ছেলের নাম রাখছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, বর আর বর। তা স্মরণ ধরে পরিমাণা তুমি যেন ওইরকম বোঝা মিল দিয়ে ছুঁয়ে চলে যাইয়ে না। কি আমার কথা বোঝা গেল? বসে শোনেন জ্ঞানী বলো। এইবার তাহার কাছে আমার দ্বিতীয় নিবেদন, কেউ যদি কৃষ্ণ প্রাপ্তি হয় এই বিশ্বভুবন, আমার কাছে বলুন দেখি কৃষ্ণকে পেলে আর এই দেব দেবীর পূজা করার প্রয়োজন পড়ে নাকি? সমস্ত পূজা, সমস্ত আয়োজন পেতে কৃষ্ণ জনার্দন, তাই তো? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন? সর্বধর্মং পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্ম ত্যাগ করে আমাতে শরণাপন্ন হও। তার কারণ কৃষ্ণই হলো সর্বসর্বা। বসে শোনেন সুবিষয়, কৃষ্ণকে পাবার জন্য মানুষ কালী পূজা দেয়, কিন্তু একবার কৃষ্ণ পাওয়ার পরে আর কেউ বাবা জন্মে কালী পুজো দেবে না। দেবে? আপনি যদি কৃষ্ণকে পান, মনে করেন আপনি যদি এইখান থেকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন, তাইলে দেখা করতে গেলে একটা মাধ্যম ধরতে হবে। তাইলে মাধ্যমটাকে মনে করেন অসীমবাবু এমএলএ, তাকে ধরলেন, উনি প্রাথমিক পর্যায়ে। আচ্ছা, একবার যদি নরেন্দ্র মোদীর সাথে দেখা হয়ে যায়, তারপরে আর অসীমবাবুর আপনাদের দরকার হবে? দরকার ছিল তো প্রথমে যে উনি আমার হাত ধরে নিয়ে যাবে দিল্লি পর্যন্ত। তাহলে কৃষ্ণ হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। খুলে বলি সবার ঠাই কৃষ্ণ পেলে পরে আর কোনো কিছুর দরকার নাই। কিন্তু যুদ্ধের বেলায় উল্টো কল হলো মহাশয়। সেটা কি? একটু দেই পরিচয়। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, অর্জুন তার গান্ডীব নিয়ে যুদ্ধে উদ্যত হলো। শ্রীকৃষ্ণ করিল মানা, অর্জুন তোমার কাছে করি বর্ণনা, তুমি এখন যুদ্ধে যেতে পারো না। কেন? কথা লবা, যদি যুদ্ধ তোমার করিতে হয় ও অর্জুন, সবার আগে তুমি কালী পূজা দেবা। আচ্ছা বাবা, যে ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ, সেই কৃষ্ণ যদি অর্জুনের রথের সারথি হয়, আমার কাছে বলুন দেখি তার কি আর ওই কালী পুজো দেওয়ার দরকার আছে মহাশয়? তাহলে কৃষ্ণ তুমি থাকতে বর্তমান, অর্জুন আজকে কালী পূজা করলো কেন? তাইলে তোমার থেকে কি কালী বড়? তুমি আমার কথা ধরো, তোমার থেকে কি কালী বড়? আমার কথা লবে। তুমি থাকতে বর্তমান অর্জুনকে দিয়ে কালী পূজা করাইলে কেন? শুধু তাই নয়, যেদিন 10ম দিনের যুদ্ধ হয়, ওই 10ম দিনের যুদ্ধে মা কালী রণাঙ্গনে যায়। মা কালী রণাঙ্গনে গেল, বসে শোনেন জ্ঞানী দল, হারে রে শব্দ করে মা কালী সেদিন এই যত মানুষ নিবন হয়েছিল এদের রুধির পান করেছিল। আমার কথা বুঝতে পারছেন? তাহলে মা নাকি পরম বৈষ্ণবী? আমার কথাগুলো বুঝবেন কিন্তু। গান্ধারী শ্রীকৃষ্ণের আলোচনা শুনতে শুনতে আপনাদের খানিকটি মুখস্থ হয়ে গেছে, এই জন্য একটু গুরুইয়ে গাড়াইয়ে করি নাকি? কি তাই না? খারাপ না। রুধির পান করেছিল, তাহলে মা কালীকে পরম বৈষ্ণবী বলা হয়, আর শিব ঠাকুরকে পরম বৈষ্ণব বলা হয়। আপনারা দেখবেন বেদের ভিতরে আছে, মা কালীকে কি বলছে? তমেব সুক্কাতাং স্থূলা ব্যক্ত ব্যক্ত স্বরূপিণী নিরাকার বিশাকারা পাত্তাং দেবী তমরতি।
আমা তুমি নিরাকার, তুমি সারাকার, তুমি মহাবৈষ্ণবী, তুমি সর্বেশ্বরী, মা চরণ ধরে করি মানা, তোমার উপরে জগতে কিছু হইতে পারে না। একালা এটা সাধুর কথা। মা হলো পরম বৈষ্ণবী আর শিব ঠাকুর পরম বৈষ্ণব। তাহলে হে কেশব, তুমি আমার কথা লও, মা কালী পরম বৈষ্ণবী হইয়ে সেদিন মানুষের রক্ত যারা মরিয়ে গেছিল সেই কটা রক্ত খেলো কেন জবাব দিয়ে দাও। বোঝা যাচ্ছে আমার কথা? এই মায়ের দুয়ারে বলি দেয় কারা? শিব ঠাকুর কালীকে বলেছিলেন, কালী তোরে বলি, তুই আমার কথা নিবি, তুই কি রক্ত খাসের জবাব আমার কাছে দিবি? কালী বললিল, কি বললো সেদিন শিব ঠাকুরকে? হে ভব ভবারাত্ম, এ তত্ত্ব না জানোসি, মায়া জগৎ প্রসরিতা, মাকি ভক্তে আপন সুতা। এ ভব ভবারাত্ম, এ তত্ত্ব না জানোসি, তুমি এ তত্ত্ব জানো না আমি এই মায়া জগৎ প্রসব করেছি কিনা তোমার কাছে করি বর্ণনা, আমি কখনো রক্ত খাই না। এটা মা বলছে, তাই তো? আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা? তাইলে এই মা আবার কুরুক্ষেত্রের রণের ভিতরে উলঙ্গিনী রূপ ধরে রুদির করল পান। মায়ের দুয়ারে পাঠা বলির বিধান দেখবেন, মায়ের দুয়ারে যারা প্রকৃত শাস্ত্র জানে তারা জানে মা কখনো পাঠা বলি খায় না। শাস্ত্রের ভিতরে বলছে, চণ্ডীতে বলছে কি, ক্রেতা বিক্রেতা চ ধারক ঘাতকৈব দাতা হোতা সরপতা নরপতা, সরহতা নরপতা। ক্রেতা বিক্রেতা চ মানে যারা ওই পাঠা কেনে আর পাঠা বিক্রি করে, এই দুটো হলো পাঠা। ধারক ঘাতকৈব, যে ধরে ওই হাড়ি কাটে যেটা পা ধরে ওই আরেক পাঠা, আর যেটা কাটে ওই যে আরেক রাম পাঠা। বুঝতে পারছেন? দাতা হোতা, যে দান করে সেই আরেক পাঠা, আর হোতা মানে যে পুরোহিত ওতে আহুতি দেয় ওই আরেক পাঠা। এই 6 পাঠা মিলিয়ে এক পাঠারে কাটে। তাহলে চরণ ধরে করি মানা, পাঠা না হলে পাঠা কাটে না। তাহলে শাস্ত্রের বিধানে আছে, এখনই বলি আপনাদিকের কাছে, মা কখনো পাঠা বলি খায় না। কথা লবে 10ম দিনের যুদ্ধে মা কেন রণাঙ্গনে গিয়ে রুধির পান করলো, এর পিছনে নিগুড়ো কি কারণ আছে? কেশব আমি তো বুঝি না, তুমি একটু তত্ত্ব দিয়ে বুঝাইয়া দেবে। কি বোঝা গেল আমার কথা? তাহলে এই 3খানা প্রশ্ন দান করলাম, আমার একটার ভিতরে দুটো জড়ানো। তুমি থাকতে বর্তমান অর্জুনকে কালী পূজা করেলে কেন? আর 2, মা যদি মহাবৈষ্ণবী হয় সেদিন রুধির কেন পান করেছিল, এর পিছনে নিগুড়ো কি কারণ রয়? এই 3খানা প্রশ্ন আমি করলাম দান, অন্তরে আসে ভাবো। এইবার আমি ছোট্ট করে একখানা গান গাবো, গানের সুরে সুরে আরো কথা কব। তবে শোনো ঠাকুর, ওই তুমি আমার সাথে যেন চালাকি করিয়ে না। আমি বেশি বাজে গল্প দেবো না, বাড়ির গান কিনা। ওই একজনের ছেলের মারাত্মক জ্বর হয়েছে, সাংঘাতিক জ্বর, বেকায়দা জ্বর, অসম্ভব জ্বর। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু কি কয়, ছেলেটার তো মারাত্মক জ্বর হয়েছে। ডাক্তার কয়, মারাত্মক জ্বর হয়েছে, যে প্যারাসিটামল লিখে দিচ্ছি তোমার ছেলের যে খাওয়াই দাও, জ্বরের সাথে সারিয়ে যাবে। কয় ডাক্তার তুমি তো ফসফসাইয়ে কইয়ে দাও, আমার ছেলে তো ওষুধের সাতাই গেলে না। কয় তোমার ছেলে ওষুধ খায় না? না খায় না। কয় এই জন্যই তোমার কাছে আসছি যে ও যাতে ভালো করে ওষুধ খায় তার একটা বিধান দেন। ডাক্তার কয় তোমার ছেলের সব থেকে প্রিয় খাবার কি, সব থেকে ভালো কি খায়? কয় ডাক্তার ও ছোটবেলা থেকে মিষ্টি পছন্দ করে ভালো, গরম গরম রসগোল্লা ভালো খায়। ডাক্তার কয় এই তো মারাত্মক কায়দা, বাজারের থেকে গরম গরম রসগোল্লা কিনবা, আর এক ধরনের প্যারাসিটামল আছে দেখবেন ফলের বিচির মতো হয়, গোল গোল আছে না, আছে না প্যারাসিটামল? কয় বাজারের থেকে গরম গরম রসগোল্লা কিনবা, ওই রসগোল্লার মাছ বরাবর ফাঁক করবা, মাছ বরাবর ফাঁক করে ওর মধ্যে প্যারাসিটামল দেবা ভরিয়ে, ছেলে তো টের পাবে না। ছেলের কবার রসগোল্লা খা, রসগোল্লা খাবে, রসগোল্লার সাথে প্যারাসিটামল পেটের মধ্যে চলিয়ে যাবে, জ্বরের ছাতা সারিয়ে যাবে। ওর বাবা কয় মারাত্মক বুদ্ধি। বাড়ি গেছে, যাইয়ে কয় খোকা এই তোর প্রিয় খাবার রসগোল্লা আইনছি খা। ছেলে তো হরি বলে রামা গাউন গাউইছে, বুঝলেন তো, খাইছে একেবারে হরি বলে জম্মের খাওয়া। ওর বাবা পাড়া হরি নাচিয়ে বেড়াচ্ছে, প্যারাসিটামল আছে ভরা আছে, রসগোল্লার সাথে জ্বর সেরে যাবে। বিকেল বেলায় গেছে ছেলের জ্বর মাপতি। ওরে মশাই, যাইয়ে দেখে সকালবেলায় রসগোল্লা খাওয়ানোর আগে 101 জ্বর ছিল, রসগোল্লা খাওয়ানোর পরে 103 জ্বর উঠে গেছে। ওর বাবা কয় শালা ব্যাপার কি, রসগোল্লার মধ্যে তো প্যারাসিটামল পাইল করা আছে, জ্বর কমার কথা বাড়লো কোনটায়? ছেলের ধমক দিয়ে কয় কিরে কি ব্যাপার, তোর জ্বর কমে না কেন? ছেলে কয় ওর সাথে আমি কি করে কব জ্বর কমে না কেন?
ওর বাবা কয় তাই তো খোকা, তোরে যে গরম গরম রসগোল্লা নিয়ে দিছিলাম, রসগোল্লা কিরম খাইছিস খোকা? ছেলে কয় বাবা রসগোল্লা দারুণ খাইছি, রসগোল্লা সুন্দর খাইছি, রসগোল্লা ফাইন খাইছি, কেবল রসগোল্লার ভিতরে যে বিচিটা ছিল ওই বিচির চাপা ফেলাইয়ে দিচ্ছি। তোর বাবা কয় ওরে শালারা, যা খালি জ্বর সারে তাই যদি দিল দূরে তো জ্বর সারবে কি করে? ছেলে কয় বাবা চালাকি করে মিষ্টি খাওয়ানো ভালো, কিন্তু মিষ্টির সাথে আঠি খাওয়ানো ভালো না। তা চরণ ধরে করি মানা, তুমি বিশুদ্ধ প্রেমের মিষ্টি দান করিবে, তার ভিতরে যেন আঠি থাকে না। তাহলে অন্তরে আসে ভাবো, এইবার একখানে গান গাবো, গানের সুরে সুরে আলু পাতা কম। বাড়ির গৃহকর্তার একটা গানের অনুরোধ আছে, গাই। হ্যাঁ, অনাদি বাবুর একটা গান ওপারো। ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যা আপন দেশে। ও আমি একা বসে আছি ঘাটে, একা বসে আছি ঘাটে, একা বসে আছি ঘাটে। আমি অচেনা পথিক খুঁজে কোথা হতে এসেছি পাই না বুঝে। আছে না পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। ক্লান্ত রবির ছায়ায় ধরণী পথুলি পায়ায়, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলিরা মায়ায়, হাত বুঝি কাটে। একা বসে আছি ঘাটে, একা বসে আছি ঘাটে। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মনে সে কত কাজ গেয়েছি। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মনে সে কত কাজ গেয়েছি। ওরে জাতির নিয়ে আমি খেলেছি খেলা, আমি বিলায়ে ছিল কত সুরের বেলা। যাদের
কত আনন্দের মেলা। আমার কি হতে কি যে হলো, কে যে কোথা চলে গেল, আর কি হতে কি হলো, কে চলে গেল, সারা পাই না মাথা উঠে। আমি একা বসে আছি ঘরে, আমি একা বসে আছি ঘরে। পাগল কবি বিজয় সরকার কলম দিলেন, 16 আনা তফিল নিয়ে করেছি কারবার, জমা শূন্য খরচ বেশি হয়েছে বারবার। 16 আনা তফিল নিয়ে আমরা সবাই জগৎ এসেছিলাম। এখানে আমার মনে হয় না আসলে এমন মানুষ নাই যে স্বজন হারা হয় নাই, বন্ধু হারা হয় নাই। অনেকেই তার সাথে সাথীকে হারিয়ে ফেলেছে। দেখুন, জগতে আসার সময় দুটো ভালো চক্ষু, দুটো কর্ণ, একটা উন্নত মস্তক, সুন্দর অবয়ব, সুন্দর দুটো হাত, সুন্দর দুটো পা নিয়ে আমরা সবাই জগতে আসি। কিন্তু আস্তে আস্তে সবাই তারা বিদায় নিচ্ছে। চক্ষু ডাক দিয়ে বলে বন্ধু, দেখবেন বার্ধক্যে আসলে বলবে বন্ধু আর সময় নাই, এইবার বিদায় যাবো, আর দেখতে পারি না। কর্ণ বলে বন্ধু আর শুনতে পারি না। হস্ত বলে বন্ধু আগের মতো আর কাজ করতে পারি না। চরণ বলে আমি ক্লান্ত পরিশ্রান্ত, আমি আগের মতো আর হাঁটতে পারি না। এরা সবাই এক এক করে বিদায় নিচ্ছে। তিন থাকিতে যদি শব্দগুলো বসত চরণ লোকে, যেদিন সময় ছিল রসনায় কৃষ্ণ নাম করিনি, কর্ণে হরি কথা কৃষ্ণ কথা শুনিনি, চরণ দিয়ে হেঁটে হেঁটে কোনোদিন ভক্ত সঙ্গ করিনি। যদি সময় থাকতে প্রেমানন্দে ভক্ত সঙ্গ করতাম, আরেকটা দীনবন্ধুর কৃপা হতো। তাই কবি কি বললেন, যাদের যাদের স্মরণে যেতে ওই তৈয়াকুল কথা সেই কবি কোনো রাজেন্দ্র, যাদের স্মরণে যেতে ওই তৈয়াকুল কথা সেই কবি কোনো রাজেন্দ্র, অনেক কালের খেয়াইতে কথা চলে গেছে হায়, কথা সে প্রাণের কবি নিশিও গেল হায়, কোথা সে প্রাণের কবি নিশিও বিজয়ে। অনেক কালের খেয়াইতে কথা চলে গেছে হায়, কথা সে প্রাণের কবি নিশিও বিজয়। সারিয়া কবির খেলা আকালে ভাষায় বেলা, সারিয়া কবির খেলা আকালে ভাষায় ভেলা, রসিক চলিয়া গেল বটে। আমি জীবন খাতার পাতায় কি যে লিখি চাই, অনেক কিছু তার
মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতা উল্টাইলে শুধু দেখা যায় জীবনটা ভুলে পড়া। তাই জ্ঞান অনাদি গাইলে মিছি ও আমি জীবন খাতার পাতা কি যে লিখি চাই, ওরে কিছু কাজ মুছে গেছে, কিছু মনে নাই। আমি উলটে দেখি পাতা, আমার সবে যেন ওরে আমি যেন তার হাতে খেলানো পুতুল। আর উলটিয়ে পাতা দেখি সবই যেন ভুল, আমি যেন কার হাতে খেলার পুতুল। খাতার পাতা হুল চাইলে সব ভুল আমরা চাই। কখন আপনারা নিশ্চয়ই পুতুল নাচ দেখেছেন। পুতুল নাচে দেখবেন একজন সুতো ধরে পুতুলকে নাচায়, একজনের হাতে সুতো থাকে, সে যতক্ষণ নাচায় ততক্ষণ নাচতে হয়, সুতো ছেড়ে দিলে তার নাচ স্তব্ধ হয়ে যায়। বিশ্ব স্রষ্টা তেমনি আমার জীবনের ওই পুতুল নাচের মাস্টারের মতো জীবনের সুতো ধরে রেখেছে। কখন এই সুতো ধরে টান দেবে, কখন যেতে হবে। আমি উলটিয়া দেখি পাতা, আমার ছবি যেন আমি যেন তার হাতে খেলানো আর উলটিয়ে খাতা দেখি সবই যেন ভুল, আমি যেন কার হাতে খেলার পুতুল। এখন বেতনার ঝুলি কাঁদে, ওই দিন অনাদি বসে কাঁদে, ওরে বেতনার ঝুলি কাঁদে, নানা দিবসে কাঁদে, করিয়ে বসে আসি দুঃখে আসা যাওয়ার এই সংসারে কেউ তো কারো নয়, দুটারে দিনের খেলা কারো মনা মায়ার অভিনয়। অমন আইসো একা যাইবা একা গো, তোমার সাথে কেহ নাকি যাবে, ধরার সকল কিছু তোমার বাবা খেতায় করিয়া রবে। তাই তো বলি ও মন ভোলা, তোমরা কেন করো দেরি, একবার তিনি থাকিতে বদন ভরে সবাই ভালো হরি হরি। হরে হরি নামটি পরম সত্য, পরম তত্ত্ব গো, মন তুমি আমার কথা লাও, তিনি থাকিতে রসনায় ভরিয়া কৃষ্ণ গুণ গাও। আমি গান্ধারী নাম কি ধর দাঁড়াইয়া সভায় নিবেদন করলাম এইবার দীনবন্ধুর পায়। শোনো শোনো দীনবন্ধু, তুমি আমার কথা লবে, কেন কুটিল হাসি দিলে তুমি তাহার জবাব দেবে।
ছেড়ে তরে কুটিল হাসি দিলে আমারে কথা লাও তুমি সবার দিলে সবার মাঝে তাই আমাকে বোঝাও। আমি দুটো তিনটে প্রশ্ন করেছি, এক কুটিল হাসি কেন দিলে? দুই, তুমি থাকতে বর্তমান কৃষ্ণ প্রাপ্তির পরে অর্জুনকে দিয়ে কালী পূজা কুরুক্ষেত্রে যুদ্ধে করালে কেন? আর দুই, 3 নম্বর প্রশ্নটা কি? দশম দিনের যুদ্ধে মাতা কালিকা যুদ্ধে গেল, মাতা হয়ে সেদিন দেখো নদীর পান করিয়ে যাচ্ছিল। মাতা হয়ে কেন সেদিন গো কুরুক্ষেত্রের রক্ত বটে খায়, নিবেদন রইল আমার তোমার ওই না রাঙা পায়। আর শেষে আর একটা জিজ্ঞাসা রেখে যায়, কুরুক্ষেত্রের যুদ্ধ হলো 18 অক্ষয় জিনিস সেনা, বেঁচে ছিল মোটে 10 জন। কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কৃপাচার্য, কৃতবর্মা, সাত্যকী আর যুধিষ্ঠির। এই 10 জন বেঁচে ছিল, আর সবাই মারা গেল। ঠাকুর, হিংসা দিয়ে কখনো ধর্ম হয় না। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থয়। তাই তো? আচ্ছা, আমার কাছে বলুন দেখি, মানুষ মেরে ধর্ম হয় নাকি? বাংলাদেশে যেভাবে হিন্দু বিধর্ম করছে, আচ্ছা ওরা কয় ভারত বয়কট করো। আমি সুরাজ হয়ে কথাটি বলছি, ভারতের কিছু নেব না। আজকে শুনলাম কাঁচা লঙ্কা 600 টাকা কেজি। আচ্ছা, ভারত সরকার পাকিস্তান যেভাবে বারবার আক্রমণ করছে, ভারত সরকার যদি উল্টে আক্রমণ করে, ওদের 1 মিনিট লাগে ফিনিশন করতে? কিছু করা লাগবে না, ভারতের লোক পাইটা চাইয়ে বর্ডারে মুচিয়ে দেবে, ওই কটা তোলাইয়ে যাবে, তোলাইয়ে মরে যাবে। তারপরে ভারত কি বলছে? আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। তাই তো কথা বাবা ঠিক আছে? তাহলে শান্তি দিয়ে, প্রেম দিয়ে ধর্ম হয়, হিংসা করে কখনো ধর্ম হয় না। তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল, লক্ষ মানুষ মেরে বাবা এই ধর্ম করলে না। তোমার কাছে জানতে আমার বিশেষ আবেদন, এই দেহে রবি ঠাকুর কি বললেন? আমি সুভাষ সরকার হয়ে বলছি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ড। তাহলে তুমি আমার কথা নিও। মূলত কুরুক্ষেত্র কারে কয়? কুরুক্ষেত্রটা কি? আমি শুনেছি যা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তা নাকি দেহের ভিতরে আছে। তাইলে আমার এই দেহের ভিতরে দুর্যোধন, দুঃশাসন কারা? এই দেহের ভিতরে কৃষ্ণ বাকে, আর যে 10 জন বেঁচে ছিল সেই 10 জন বা কারা? কৃপাচার্য, কৃতবর্মা, যুধিষ্ঠির, সাত্যকীরা বেঁচেছিল তো, সেই 10 জন আমার দেহের কোথায় অবস্থান করছে? বোঝা যাচ্ছে কথা? তুমি আমার কথা নিও, জানতে কিন্তু দেহ কুরুক্ষেত্রের কথা বলি করিও বর্ণন। এই তো নিবেদন রইল তোমার বই দেখো রাঙা পায়, তবে আর বেশি তবে কোনো দরকার নাই। প্রথমবারে বেশি তারে বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার গভীর কল্পনা। আর এরপরে গুরু আমার সভাতে আসিবে, কৃষ্ণ হয়ে এক এক করে প্রভাব বটে দেবে। আর কৃষ্ণ এসে কিংবা ভাবে কোনবা কথা কয়, আর কিংবা ভাবে তবে তাহার ভাবের হয়। আর আসলে যাচ্ছেন যখন আমার মাতৃজাতি, সকলে যত বনেতে জানাই প্রণতি। কথাই আসলে আছেন যতজন, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। এই যে বাবাজিরা অনুষ্ঠান করে, সত্যিকারে মহামানব বিশ্ব জায়গায় করে। জানে বলে তাদের যেন ব্যক্তি বসে হয়, আর দিন বন্ধু রাখে যেন তাহার রাঙা পায়। আমার নাম শ্রীরথ সরকার, নাম পরিচয় অসীম বাবু কবি গুরু সভাতে জ্ঞানাই। বলে বেশি বলে কোনো দরকার নাই। আরে কবির পালায় এখানে প্রেখান্ত করতে চাই। আরে এরপরে সেজন তাকে সভাতেই আসিবে, তার ভাবের কথাগুলো খুলিয়া কহিবে। আরে দেখি এসে কোনবা ভাবে কোনবা কথা কয়, কোনবা ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। আসরেতেই আছেন যতই আমার মাতৃজাতি, সকলেরও চরণেতে জানাইও প্রণতি। পিতৃগণ আসরেতেই আছেন যতজন, বন্দনা করি আমি সবারই চরণ। আমার নাম সুরত সরকার, দিলাম পরিচয়। কবিগুরু কল্পতরু অসীম দয়াময়, এরবার গুরু মম সভাতেই আসিবে। কৃষ্ণ হয়ে এক এক করে জবাব পটে দেবে। দেখি এসে কোনবা ভাবে কোনবা কথা বলে, কোনবা ভাবে রাস্তার সেতটা ইয়ে ফলে।
চলে বেশি কোনো প্রয়োজন নাই, আমার মতো ভাবের গলা খেতে করছে, এরপরে সে জন্য শুনতে আসি বিয়েটা আরো ভাবের একটা কল বিয়ে করে বিয়ে দেখেছি কোন ভাবে কলকাতা বাইরে কোন ভাবে কলকাতা ভাবে এদিকটা চেঞ্জ করো নিজা নিজা করে নিচে মেয়েটা নাই কোনো এদিকটা চেঞ্জ করে কোন ভাবে করে বিশ্ববের চাপ রবীন্দ্র নতুন জীবন কিন্তু আমার জীবন করে জন্মের পর এই পর্যন্ত আজকের মতো ভাবের শান্ত হলো। একবার তার তার ইষ্টপিতে প্রেমানন্দে ভাষাত ইন্দ্রা হতো হরি হরি। যারা আছেন তারা থাকেন। এতক্ষণ আমার গুরুদেব পরম পূজনীয় শ্রদ্ধেয় অসীম সরকার মহাশয় সে যেভাবে কবি কীর্তন করেছে আপনারা নিশ্চয়ই আনন্দ পেয়েছেন নাকি? আমাকেও কিছু শিক্ষামূলক কথা বলেছে, আমি গুরুর প্রত্যেকটা কথা আশীর্বাদ স্বরূপ মস্তকে ধারণ করলাম। কিন্তু যদি ভূমিকায় যাই তাইলে কব কানে কালা। শোনো ঠাকুর, সব করে যায় কিন্তু পলিটিক্স করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। হয়েছে পলিটিক্স করে ধর্ম হয় না। ইংরেজিতে একটা কথা আছে, শ্রীকৃষ্ণ ইজ গ্যাটিস পলিটিশিয়ান, মানে ওনার মতো এত বড় গেলটুবাস আর দ্বিতীয় কেউ নাই। আমাকে কিছুটা স্থানের কথা বললো, আমি কুরুক্ষেত্রের বাইরে একটা কথা জিজ্ঞাসা করি নাই। কানে কালা হয়ে গেছে তো ঠাকুর, বয়স হয়ে গেছে, আমার চাইয়ে বেশি কানে কালা হয়েছে। আমার প্রশ্নগুলো ছিল কি কি, আপনারা যারা এখানে আগে থেকেই ছিলেন তারা জানেন। এক, কেন কুটিল হাসি দিলি? 2 নম্বর প্রশ্ন ছিল, কয় কি একটা ছেলে মরিয়ে গেলি মানুষ শোক করে কান্দি কুল পায় না, কথা কয় কখন কইছে না? তা মানুষের যদি বেশি শোক হয়, বেশি শোক হইতে বেশি রাগ হয়, আর যখন রাগ হয় তখন আর ওই শোকের ছাতা থাকে না, ও শরীর হয়। তা আমার একশা ছেলে তুমি মারিয়ে দেশো পলিটিক্স করে, আমার একটা রাগ নাই। আমি কুরুক্ষেত্রের বাইরে, কুরুক্ষেত্রের স্থান থেকে এক পাও নড়ি নাই। কথাগুলো এইবার তুমি মন দিয়ে শোনো। 2 নম্বর প্রশ্ন ছিল, তুমি যদি সর্বশক্তিমান অর্জুনের রথের সারথ্য করিলে গ্রহণ, তাহলে তুমি থাকতে বর্তমান তারে কালী পূজা দিতে বললে কেন? এটাই তো কথা ছিল। 3 নম্বর প্রশ্ন কি ছিল? উনি কয় পাঠা বলির তত্ত্ব টানলে কেন? আচ্ছা, আমি পাঠা বলির কথা কি কইছি? ওইগুলো ছিল আমার এক একটা উপমা, তাই তো? একটা প্রশ্ন দাঁড় করাইতে গেলে তার চারিধার দিয়ে খুঁটো পুঁততে হয়, তা না হলে পরে প্রশ্নটা গাঢ় হয় না। আমার প্রশ্ন ছিল 10ম দিনের যুদ্ধে মা কালী যদি পরম বৈষ্ণবী হয়, তাহলে মা রক্ত খেলো কেন তোমার সামনে? এর কারণ তুমি জানো। এইখানে দাঁড়াই আমার প্রশ্ন ছিল। কি বাবা, তাই তো? এইখানে দাঁড়াই প্রশ্ন ছিল তো, হ্যাঁ? তাই এখন তো ঘেটি জুল দিচ্ছেন, তখন তো কিচ্ছু কালেন না। কি বাইতো ব্যারাম আছে নাকি? হ্যাঁ, কি বাইতো ব্যারাম আছে? আমি বলেছিলাম তুমি থাকতে বর্তমান 10ম দিনের যুদ্ধে বিশ্বদেব মারা যাওয়ার পরে মা ওই উগ্র রূপ ধারণ করে মা রুধির পান করলো কেন? এর পিছনে কি কারণ? যে মা বলছে আমি পাঠা বলি খাই না, তাহলে সেই মা শেষ পর্যন্ত এসে কুরুক্ষেত্রের রক্ত খাইলে কেন? আচ্ছা বাবা, আমি কুরুক্ষেত্রের বাইরে গেছি? কয় কি এই প্রসঙ্গ ছাড়া প্রশ্ন? এটা কি প্রসঙ্গ ছাড়া প্রশ্ন? কি কি বাবা? আমি বললাম তুমি থাকতে বর্তমান মা রুধির পান করলো কেন? এর পিছনে কি আসে কারণ? উনি কয় কি এটা রানা কুম্ভ মীরাবাই হলি তাই জিজ্ঞাসা করতে পারতি, এই পালাই হবে না। আচ্ছা, আমি রানা কুম্ভ মীরাবাই জিজ্ঞাসা করবো, তা তুমি কুরুক্ষেত্রে আকাম ঘটেলি কেন? আমি রানা ক্ষেত্রে আকাম করবা তুমি, আর আমি রানা কুম্ভর কাছে যাবো প্রশ্ন করতে? চরম ধরে করি মানা। এই জন্য ঠাকুর কানে কালার মতো ঘরে বসে কথা শুনে না, একটু বাইরে এসে বসো আর কথাগুলো একটু মন দিয়ে শোনো। এমন তো সব ঘেটে জুলতেছ, তখন তো কিচ্ছু করলি না। শোনেন, ওই একবার রসিকবাবু আর বিজয়বাবুর গান আসছে, বাজে কিনা? রসিকবাবু আর বিজয়বাবুর গান আসছে, মন দিয়ে একটু শোনো। বিজয়বাবুর বয়স হয়ে গেছে, রসিকবাবুর বয়স অল্প। বিজয়বাবু রসিকবাবুরে কয়, রসিক তুই জবাব দে, আমি প্রশ্ন করি। বিজয়বাবু প্রশ্ন করতে আসরে উঠেছে আমার মতো, বিজয়বাবু গান গাচ্ছে। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না,
সামনে আপনার মতো একটা বুড়ো বসেছিল, ওই বুড়ো এরকম করে মানে হচ্ছে না, হচ্ছে না। এইবার রসিক সরকার জবাব দিতে উঠেছে, বিজয়বাবু লক্ষ্য করছে। রসিক সরকার আসরে উঠে গান ধরেছে, চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আসো কুশলে। আর ওই বুড়ো এরকম করে মানে সব ঠিক করছে, সব ঠিক করছে। বিজয় সরকার কয় ব্যাপার কি, আমার সময় ঘেটি জুল দেয় হচ্ছে না, হচ্ছে না, আর রসিকের সময় এইরকম করে মানে সব ঠিক করছে, সব ঠিক করছে। পরে বিজয়বাবুর আবার আসরে উঠেছে, আসরে উঠে ভক্তদের অনুরোধে গান ধরেছে নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠে রে ও সাজুর ব্যথায় আজও বাজে রূপালিয়া বাঁশের বাঁশি। আর ওই দূরত্ব শুরু হয়ে গেছে, বিজয় সরকার ডাকিয়ে গেছে, ও বুড়ো কর্তা, আমি বিজয় সরকার, আমার গান শোনার জন্য সারা বাঙালি সমাজ জাকিয়ে বসে থাকে। আমি যখন গান গাই তখন তুমি ঘেটি ঝুল দাও, হাসছে না, হাসছে না। আর রসিক যখন গান গায় তখন এইরকম করো মানে সব ঠিক করছে, সব ঠিক করছে। রসিকের সব ঠিক হয়, আমার কি মোটে কিছু ঠিক হয় না। ওই বুড়ো প্রায় দেখো বাবা, আমার একটু বাইতো ব্যারাম আছে, ঘেটি ঝুল যে কার ভাগে কোনটা পড়ে ও সাথে আমি পেয়ার পাই গিয়ে। তা আপনাকে কি বাইতো ব্যারাম আছে নাকি? কুরুক্ষেত্রের বাইরে আমি একটা জিজ্ঞাসা করি নাই। এইবার আমি যদি সুরাজ সরকার হয়ে বলি তাইলে আমার গুরুদেবের প্রত্যেকটা কথা আমার আশীর্বাদ, সেইখানে আমার কোনো কাজ নিয়ে আর্গুমেন্ট নাই, কিন্তু কথা শুনতে হবে। আমি কুরুক্ষেত্রের বাইরের থেকে কেন জিজ্ঞাসা করব? কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্রের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা আমার জিজ্ঞাসার কারণ। সন্তান হারার বেদনা তুমি তো ঠাকুরটা বোঝো না, তুমি তো আর চাটে ধরো নাই, তুমি কারোর চাটে হইস কি, তাই না? যাক, আগে আমি একখানা গান গাই, তারপরে ছোট্ট ছোট্ট করে দুই চার কথা বলি, আর কিছু নিবেদন রেখে আমার মতো সরে যাই। দেন বাড়ি যান।